হসপিটাল যাওয়ার কথা। আজকে হয়তো এই দফার মতন লাস্ট যাওয়া হসপিটাল, কারণ আগামীকাল শুধু রবিবার দিনটা আছি, সোমবার একদম ভোরবেলা বেরিয়ে যাব। আবার চললাম হাসপাতালের পথে। এবারের মতন এ দফার মতন আজকে শেষ যাওয়া। আজকে দাঁড়ালাম ছাদটায় এই সময়, কারণ কি আগামীকাল দাঁড়ানো হবে না, তার কারণ আগামীকাল খেলা আছে ইন্ডিয়ার। তো খেলা দেখবো, ফাঁকে ফাঁকে কাজকর্ম গুছানো, কারণ সোমবার একদম ভোরবেলা বেরিয়ে যাব। আজ বাবা তার খালি পেয়েছি সকালবেলা উঠেই, ওই জন্য সব জামা কাপড় মেলতে চলে এসেছি। বিকেলে জামা কাপড় তুলতে এসে একটু চারিদিকটা দেখে নিচ্ছি। এই তো আবার কতদিন পর আসা হবে, কতদিন পর আবার এই ছাদটা পাবো। জামা কাপড় মেলা আছে, জামা কাপড় তুলবো আজকের মতন। এবারের মতন সব কাজকর্ম শেষ, এরপরে আবার যখন আসবো তখন জামা কাপড়গুলো তুলবো। শুভ সকাল বন্ধুরা, বাজলো এখন 7:51, আর আজকে হচ্ছে 8ই মার্চ শনিবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে আবার হসপিটাল যাওয়ার কথা। আজকে হয়তো এই দফার মতন লাস্ট যাওয়া হসপিটাল, কারণ আগামীকাল শুধু রবিবার দিনটা আছি, সোমবার একদম ভোরবেলা বেরিয়ে যাব। সকালে ফ্লাইট যেহেতু, একদম ভোরে 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 বেরিয়ে যাব। তো হয়ে গেল এবারকার মতন, আর শুধু আগামীকাল এই আজকে সারাদিনই কাটবে হয়তো হসপিটালে, কারণ কতক্ষণ লাগবে জানি না। সব কিছু মিলিয়ে যেতে আসতেই তো অনেক সময় লাগে, তারপরেও অনেকটাই সময় লাগবে হয়তো। তো কালকেরই এটা গরম করে নিয়ে একটু ডিমের কোচের যে ঝোলটা, তারপর এখনও কেউ ওঠেনি, 9টাতে বেরোবো বললো মেয়ে। আমি একটুখানি চা খেয়ে বেরোবো, যেহেতু সুগারের ওষুধ খেয়েছি, থাইরয়েডেরও খেয়েছি, সুগারেরও খেয়েছি, তো সেহেতু গরম করে রাখি, নয়তো রাত্রিরে গরম করেছি একবার, ভয় লাগে, ওয়েদার চেঞ্জ হয়েছে তো গরম। এখন যেমন একটু শিরশির করছে, হ্যাঁ, কিন্তু সারাদিনই প্রচণ্ড গরম। এখনই কীভাবে রোদ উঠেছে একদম, তো জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, খাবার দাবার। সেই জন্য ভাতটা কালকে একদম ঠিক মতন মাপ মতো চাল নেওয়া হয়েছিলো, যেন মেয়ে ভাত থাকলে না ফ্রিজে রাখা, তারপরে সেটা একটু মাইক্রোওভেন নেই। আর মাইক্রোওভেন না থাকলেও হয় আমাদের, মানে উষ্ণ চাল তো আমরা গরম জল করে দিয়ে আবার মাঠটা ছড়িয়ে নিই, ফ্যানটা ছড়িয়ে নিই। কিন্তু এখানে যেহেতু চালটা ওই নরম দেহরাদুন রাইস এমনি তো হয়ে যায়, খুব সতর্কভাবে নামাতে হয়, তারপরে সেটাকে যদি আবার জল দিয়ে আবার করা হয় তখন গলে যায় একদম, তখন ভালো লাগে না খেতে। এই হলো ব্যাপার। তো হলো এবারের মতন বাড়িতে গিয়ে তারপরে আবারও আসবো, কবে আসবো ঠিক নেই, সবই রেখে যাচ্ছে, আমি তো কিছুই আমার নিয়ে যাচ্ছে না, যে হয়তো লাস্টে মানে আসলেও আসতে পারি, ঠিক নেই কোনো, বা পুজোতে যদি ছুটি পেয়ে যায়, মানে মেয়ে যায় কোথাও, মানে আমার সঙ্গেই আমরা যদি যাই কোথাও, তো জানি না, কোনো কিছু ঠিক নেই, কারণ কোথাও তো অনেক বছরই তো বাইরে কোথাও যাওয়া হয়নি। সেই বছর 20 বছর হয়ে গেছে, 20 বছরের বেশি, 20-21 বছর। তো জামা কাপড় আর টেনে টেনে নিয়ে যাবো না বারবার, যেমন নাইটি রেখে গেছিলাম আগের বার, এবার কুর্তি টুর্তি যা আছে সবই রেখে যাবো।
যাতে খালি হাত পায়ে আসা যায়। ওই মানে এত লাগেজ নিয়ে ঝামেলা করে কলকাতা এয়ারপোর্টে, না বিরক্ত লাগে, সেই জন্য। আবার টেনশন হতে থাকে 5 তলা থেকে নিচে নামা, আবার এসে ওঠা, যখন মানে উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, আর নামছি তো নামছি, হ্যাঁ এইসব মানে এটাই। তো যাক, এই তো 2 দিন, আর তারপর তো মানে আজকে 3টায় যা বেরোনো আর কি করা, তারপরে তো একবারে সোমবার ভোরবেলা রওনা হয়ে যাবে। তারপর তো গিয়ে ঘরে থাকা বন্ধই, কতটা বেরোনো হবে, মানে নিজের ইচ্ছে হলে বেরোবো, চেষ্টা করবো বেরোতে, কিন্তু ওই যে বললাম একা একা ঠিক আছে কতটা আমি মানে এখন আর পারি না, একা একা কোনো দিনই করিনি একা একা করে। তো দেখা যাক। গিয়ে সব থেকে আগে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের একটা ডায়েট ঠিক করে প্ল্যান করা, যেটা সুগারের জন্য খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ঠিক করে সেটা শুরু করা, এটা হচ্ছে সব থেকে বড় কাজ। তারপরে অন্য কিছু ভাবে সবই হবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে তো সারাদিন হসপিটালেই থাকবে, কাজে কাটবে, কাজে সেবার তো কোনো কিছু শেয়ার করা হবে না। তো হসপিটালে এবার আমি কোথাও ক্যামেরা করতে খুব একটা স্বচ্ছন্দ নই বাইরে, আর হসপিটালে কখনো ইচ্ছেও করে না খুব একটা, যে লোকজন বসে আছে সবাই ডাক্তার দেখাতে এসছে, সবারই টেনশন কী না কী হয়, মানে মুখটাই পাল্টে যায়। হয়তো হসপিটালে গিয়ে কি আমি কারো ভালো থাকবে, ওখানে যাওয়া যেতে হওয়া মানে এটা একটা মানে রোগ রোগ রোগ, এই আর ভালো লাগে না। ভালো করে ফুটিয়ে রাখলে না, তাও একটু নিশ্চিন্ত হবো যে নষ্ট হবে না। ভালো করে ফোটালেও সব কিছু কি আর থাকে, ইয়ে কিছু কিছু তরকারি আছে, সর্ষে পোস্তর তরকারি, এইগুলো যাতে ইউজ হয়, তরকারি বলো মাছে বলো, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে বেশি। মুগ ডাল এগুলো নষ্ট হয়ে যায়, মুসুরির ডালটা অত না ফুটিয়ে রাখলে থাকে। টেস্ট তো নষ্ট, টেস্ট তো ধরো টাটকা টাটকা করলে যেমন টেস্ট থাকে, সেটা যখনই মানে বাসি হয়ে যায় আর বারবার জাল করে, তখন অটোমেটিক্যালি টেস্টটা তো একটু অন্যরকম হবে, অত ভালো তো থাকে না। কিন্তু নির্বিকার যেখানে আর ফ্রিজে রেখে বার করে করা, ফ্রিজে এমনিও জিনিস আছে, আমি গেলেও কত কিছু আছে, সেগুলো যতটা সম্ভব পরিষ্কার করে রেখে দিয়ে যাবো। তারপরে এখনও আছে এসে এসে অফিস থেকে ফিরে যেটুকু যা করবে করে নিবে। তো ডালিয়া টালিয়াই খায় বেশি, ডালিয়া কিছু করে খায়। আর তারপরে ইচ্ছা হবে যখন ছুটির দিন কিছু করে রান্না করবো। তো চলো, হ্যাঁ এটা আর একটুখানি 2 মিনিট ফুটিয়ে নিই, তারপরে দেখি ঘুরিয়ে দেখি এতে চা জল বসে। ঠিক আছে, ভালো থেকে বন্ধুরা সঙ্গে থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা হসপিটালের উদ্দেশ্যে। এই দফায় আজকেই হচ্ছে শেষ যাত্রা হসপিটালের উদ্দেশ্যে। ব্লাড টেস্টের রিপোর্টসগুলো আনার আছে, মেডিসিন কেনার আছে, সেই সব। কি রোদ দেখো, বাইরে গাড়িতে বসে ঘামছি এতটাই। দিনের বেলা এখানে গরম থাকে, রাত্রিবেলাতেও থাকছে, মানে ঘরের ভেতর ওই মাঝে মাঝে ঠান্ডা হাওয়া একটু দেয়। কি রোদ একবার দেখো, বাপরে বাপ, মানে যেতে যেতে মনে হচ্ছে তাই যে সত্যি এত মানে রোদে ঝাঁঝা পোড়া। আর কলকাতায় তো গরম পড়েই গেছে, বাড়ি গিয়েও গরমের মধ্যে পড়বো বুঝতেই পারছি। এখানেই যদি এত গরম থাকে তো। ফিরেছি খানিকক্ষণ হলো, ফিরে স্নান টান করে একটু শুয়েছি। এখন একটু চা করবো, চা খাবো। আজকে দাঁড়ালাম ছাদটায় এই সময়, কারণ কি কালকে আগামীকাল দাঁড়ানো হবে না, তার কারণ আগামীকাল খেলা আছে ইন্ডিয়ার। তো খেলা দেখবো, ফাঁকে ফাঁকে কাজকর্ম গুছানো, কারণ সোমবার একদম ভোরবেলা বেরিয়ে যাব। তো সেই জন্য গুছিয়ে আজকেও দেখতে হবে, মোটামুটি গোছানোই আছে, আবার একটুখানি করতে হবে। তো তাই ছাদটায় দাঁড়ালাম। রাত্রিবেলায় মা মেয়ে ঘুরি আমরা, নিশাচরের মতো ঘুরে ঘুরে গল্প করি। মানে এই এত বিস্তৃত আকাশ, এ তো আর দেখতে পাবো না।
মানে আবার কবে আসবো, তারপরে বাড়ির ঘর থেকে তো দেখা যায় না। আর এই জিনিসগুলো, এই যে মেয়ের সঙ্গে সময় কাটানো, এটা তো ডেফিনেটলি ভীষণ মিস করবো। রাত্রিবেলায় দুজনে ছাদে ঘুরতে ঘুরতে গল্প, কখনো ব্যালকনিতে গিয়ে গল্প, বা কোনো ওয়েব সিরিজ একসঙ্গে দেখা, একসঙ্গে খেলা দেখা, অনেক দিন পর হলো খেলা দেখা একসঙ্গে। গত বছর হয়েছিল আইপিএল ফাইনালটা দেখেছিলাম, গত বছর এসেছিলাম যখন, তখন আইপিএলের ফাইনালটা কেকেআরের সঙ্গে কাটছিল, ভুলে গেলাম, কেকেআর তো চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইরকম অনেক দিন পর পর হয় এই সুযোগ, মানে মেয়ের সঙ্গে সময় কাটানোর, মানে খেলা দেখা, এইগুলো ভীষণ ভীষণ মিস করি যখন বাড়িতে। কারণ যতদিন ও বাড়িতে ছিল ততদিন তো একসঙ্গে সবসময় মানে ইয়ে করেছি। তারপরে এই 8.5 বছর ধরে সেগুলো মিস করি। তো সেইগুলো যখন ও বাড়ি যায় বা মানে আমি আসি, এগুলো আবার নতুন করে ইয়ে হয়, তো তখন ফিরে গিয়ে আরও বেশি বেশি করে তখন মানে মিস করি, খারাপ লাগে যে ইস। মানে যেমন আরেকটা জিনিস খুব ইয়ে লাগবে, সেটা হচ্ছে সন্ধ্যায়, মানে যেই 8:30 বাজবে, সন্ধ্যা বলো রাত্রি বলো 8:30, এই যে অপেক্ষা করে বসে থাকি, অফিস থেকে ফিরবে 8:30, 9টা, 8:40, 9:15টার মধ্যে, এই যে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকি যে এবার বাড়ি আসবে, বাড়ি আসবে, আসবে, ফ্রেশ হয়ে বসবে, একটু গল্প করব, তারপরে রাতে খেতে দেবো, এগুলো ভীষণভাবে মিস করব। আর ও তো ডেফিনেটলি, ও তো বেশি ভীষণভাবে মিস করছে, কারণ বলছেই আমাকে, মানে মিস করা অলরেডি ভাবতে শুরু করে দিয়েছে যে মা ঢুকবো, দরজা সেই চাবি খুলে অন্ধকার ঘর এসে আলো জ্বালাবো, সারাদিন টায়ার্ড, তারপরে নিজের খাবার কী বানাবো, এই যে মায়ের হাতের খাবার, লাঞ্চ, বলে সোমবার থেকে তো আর আমার লাঞ্চ নেওয়ার ব্যাপার নেই। এত গরম জানো তো, কিছু করে কালকে, আজকে যেহেতু বাইরেই ছিলাম, তাই জন্য আজকে বাইরেই খেয়েছি, রুটি খেয়েছি, রুটি আর একটা দহি চিকেন বলে ওটা খেয়েছি। তো কালকে রান্নার ঝামেলা থাকছে না, ওই যেটা কালকে রান্না করেছি ওটাই গরম করে ইয়ে করবো। বেশি রান্না কিছু করে রাখলে এখানে আবার ওই প্রবলেম, গরম, এখানে এখন হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু যথেষ্ট গরম, এখনই গরম এখানে শুরু হয়ে গেছে, বললাম না ব্যাঙ্গালোরের ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই করে সেই জন্যে যে বেশি কিছু করে যাব সেটা ও বলছে না, আমার করে না, কালকের দিনটা তো একদমই মানে না। আর আমিও তাই, কার পায়ের আওয়াজ পাচ্ছে কি জানি। তুই যে বাসন কোসনগুলো রয়েছে এগুলো মাজবো, আর আর শুধু মাঝখানে, আর কালকের দিনটা দেখতে দেখতে কেটে যাবে। কালকের দিন মেয়ে বলেই দিয়েছে কোনো কিচ্ছু না, রান্না বান্না না, কিচ্ছু না, বাইরে থেকে খাবার আনিয়ে নেবো। আর যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ রয়েছে, খেলাটা দেখবো, মা মেয়ে সময় কাটাবো, মানে এই আর কয়েকটা ঘন্টা, মানে দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে। থাকতে থাকতে মনে হচ্ছিল অনেক দিন, কিন্তু এখন যখন যাওয়ার সময় হয়ে এসছে তখন সত্যি মনে হচ্ছে যে আর একটু থাকলেই ভালো হতো। কিন্তু না, সব দিকটাই তো করতে হবে, বাড়ি ঘর ওভাবে ফেলে রাখলে আমারই অসুবিধা, তার কারণ আমাকেই তো করতে হবে সব কিছু ঠিকঠাক, যা কিছু করার ঘরেরই বলো বা অন্যান্য সব দিক দিয়ে বলো। তো সেই কারণে যেতে তো হবেই। আবারও আসবো অবশ্যই, আসবো না তো এরকম নয়, কিন্তু এখন আপাতত আসি, সেটাই মেয়েটা খুব মন খারাপ করছে যে মা আমি এসে কীভাবে একা থাকবো। তো যাই হোক, কয়েকটা দিন খারাপ লাগবে, তারপর আবার সব কিছুই সয়ে যাবে। কালকেই জামা কাপড় কেচে রেখেছিলাম, আজকে সকাল সকাল, ওই জন্য তার ফাঁকা দেখে আর কাল বিলম্ব না করে চলে এসেছি। এইগুলো সব কেচে মেলা থাকলো এই দফার মতন, তার মানে তুলে তো দিয়ে যাব আমি, কেচে শুকিয়ে, তারপরে আবার
ওয়াশিং মেশিনে ভরা আছে জামা কাপড়, সেইগুলো মেয়ে কাচে কেচে মেলা তোলা সবই ওরই তো দায়িত্ব। আর আমি তো আমার জামা কাপড় কিছুই নিয়ে যাচ্ছি না, সবই রেখে যাচ্ছি, কারণ বারবারই টানা পড়েন না, ভালো লাগে না, মানে টেনে আনতে। আর জানোই তো তোমাদের বলেছিলাম এবার লাগেজে একটা মানে ওরা টাকাটা নিয়ে নেয়, অনেকটাই নিয়ে নেয়। হ্যাঁ, যতই আমি মেপে মানে 15-15-30 কেজির ব্যাগেজ করি আর হ্যান্ড লাগেজ 7-7-14 করি, ওরা ঠিক একটা না একটা ফ্যাকড়া তুলবে না। ব্যাগ আছে বেশি, একজনের একটাই ব্যাগ, এইসব অনেক কিছু কলকাতা এয়ারপোর্টে করে, তো ঝামেলা। তো এরপর আমার মনে হচ্ছে এরপর আসবো যখন ট্রেনেই আসবো। জামা কাপড় শুকিয়ে গেছে, এবার তুলে নিতে এলাম, একটু তুলে নেব আর কি। হ্যাঁ, তারপর চারপাশটা দেখছি যে আজকেই আবার কবে আসা হবে, তো সেই জন্য ছাদে দাঁড়িয়ে জামা কাপড় তোলার ফাঁকে চারিদিক দেখা আর কি। সন্ধ্যা বন্ধুরা, 6টা 3 বাজলো, জামা কাপড় মেলা আছে, জামা কাপড় তুলবো আজকের মতন। এবারের মতন সব কাজকর্ম শেষ, এরপরে আবার যখন আসবো তখন জামা কাপড়গুলো তুলবো, তুলে ভাঁজ করে সবই তো আমি রেখে যাচ্ছি। আবার মানে কবে আসবো এই মুহূর্তে ঠিক নেই, কিন্তু আবার আসবো। তো এই জামা কাপড়গুলো তুলবো আর খেলা দেখছি মেয়ে আর আমি। তো এই আবার কবে সুযোগ হবে তার ঠিক নেই, মানে সুযোগ হতে তো মানে এক্ষুনি হবে না। মেয়ে আবার দেখি যদি গরমে যেতে পারে, গরমে মানে এপ্রিল মে প্রচণ্ড গরম, এখনই তো গরম লাগছে, ঘরে প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। তো যাই হোক, এই কেটে গেল দেখতে দেখতে প্রায় 2 মাস, মানে 8 দিন 9 দিন কম, 8-9 দিন কম, 2 মাসই কেটে গেল। আগামীকাল একদম ভোর ভোর বেরিয়ে যাব। তো তারপরে যাব, পৌঁছে তারপর বাড়ি গিয়েই এতদিন বন্ধ বাড়ি কী অবস্থায়, আমার ওটাই টেনশান হচ্ছে। ধুলো এত, সে কী পরিমাণ ধুলো, সব কিছু ঠিকঠাক করতে। এখন সুন্দর হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। তো যাই হোক, বাড়ি গিয়ে তারপরে আবার যেমন বাড়িতে কাটে সেই রকমভাবে মানে তোমাদের সামনে আসবো, যেরকম যেরকম কাটে। এখানে তো অবশ্যই অন্যরকম কাটলো, একটু হলেও অন্যরকম কাজকর্ম করে, যেটা আমার মানে ভালোই লেগেছে। একটুখানি সে শরীরে পারি না, একটু বসি বিশ্রাম নিই, সব ঠিক আছে, কিন্তু সব কিছু মিলিয়ে মিশে অবশ্যই ভালো কেটেছে। যেখানে মেয়ে আছে, সন্তানের কাছে থাকতে পারাটা সব থেকে ভালো, এর থেকে ভালো তো কিছু হয় না। তো সেটাই বারবার মৌলি বলছে, মা আর একটু থাকো, টিকিটটা ক্যান্সেল করে দাও, আর একটু থাকো। আমি বললাম যে আবার তো আসবোই, কিন্তু এই মাসে অনেক কিছু কাজও রয়েছে যেগুলোর জন্য যেতেও হবে, না গিয়েও হবে না। তো সেগুলো করি, তারপর আবার তো আসতেই হবে, আসা যাওয়া তো থাকবেই। সেই জন্যই তো ফ্ল্যাটটা নেওয়া, এই কারণে, কারণ তা না হলে ও হয়তো পিজিতে চলে যাবে, এরকম করেছিল। কিন্তু ওই আমি আসবো বলেই ফ্ল্যাট নেওয়া, এবং ওটাই যে মা তুমি ফ্ল্যাট নিও, ফ্ল্যাট এই কারণেই নেওয়া, তুমি আসবে বলে, থাকবে বলে। এলাম হ্যাঁ, একদমই তাই, আসবো, থাকবো, ফ্ল্যাট থাকবে, ওই জন্যেই। তো চলো দেখি, এই জামা কাপড় কটা নিয়ে গিয়ে খেলা দেখছি বসে বসে, মেয়েটার সঙ্গে সময় কাটছে, এটাই। তো আজকে সারা রাত জেগে মামে গল্প করে কাটবে। তবে ওর তো অফিস আছে কালকে না, যদিও ঘুম হবে না, কারণ ভোরবেলা আমরা বেরিয়ে যাবো, সেখানে ওকে লাগেজও নামাতে হবে, সবই মেয়ে মানে বললাম না যে ওই ক্যামেরা ধরে ধরে তো মানে ওরকমভাবে কাজ করে না। এই যে লাগেজ ভারী, একটা মেয়ের পক্ষে নামানো যথেষ্ট কঠিন। তোমরাই মানে বুঝে দেখো, একটা মেয়ের পক্ষে লাগেজ মানে যতই হোক ভারী তো আছে, 5তলা থেকে নামানো দেশে কথা না, ক্যাব বুক করা থেকে লাগেজ নামিয়ে গাড়িতে তুলে দেওয়া থেকে, প্রত্যেকবার পৌঁছাতে যায়। কিন্তু এবার তো অফিস আছে না, অফিস থাকলে তো কী করে যাবে, এয়ারপোর্টে পৌঁছাবে, ওকে যাওয়ার সময় নয় ক্যাবে গেল, আবার আসার সময় বাস ধরবে, বাস ধরে এসে অফিস যাবে, আবার এসে রেডি হবে, হয়ে যাবে, সেটা কখনোই পসিবল নয়। আমি সেটা এবার করবো না, একদমই না। তো এই যে করে এইগুলো, তো মানে আমি তো নেমে যাব খালি হাত পায়ে,
ওর বাবাও নেমে যাবে, লাগেজগুলো নামানো 5 তলা থেকে, এটা তারপরে আমাকে নামায়। আমি যখন আমার একটু সমস্যা হলেই ও সঙ্গে সঙ্গে ধরে নামানো। তো যার জন্য বাড়িতে এই তো কে নামাবে, কে উঠাবে। মৌলি যে থাকতো, মৌলি যখন যায় তখন ওর সঙ্গে বেরোতে পারি, ওই জন্য তো আছেই নামানো, এ উঠাবে, সব কিছু অসুবিধা এটাই। তো চলো, কেটে গেল। এইবার মিস করবো এই ছাদটাকে, ব্যালকনি, সর্বোপরি মেয়েকে মিস করবো, এটাই তো, কিছু তো করার নেই। চলো এভাবেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা শেষ করলাম। আজকের মতন ব্যাঙ্গালোর থেকে লাস্ট ব্লগ। এবার আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে বহরমপুরে গিয়ে বাকি শুরু হবে রোজকার। তো ঠিক আছে, যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।